আদিমণ্ডলীর সংঘবদ্ধ জীবন, শিষ্যচরিত ৪২ থেকে ৪৭ পদ। পেরির দূতেরা যা কিছু উপদেশ দিতেন তা সকলের নিষ্ঠার সঙ্গেই শুনত। তারা মিলেমিশেই জীবনযাপন করত এবং নিয়মিতভাবে রুটি ছাড়া অনুষ্ঠানে ও প্রার্থনা সভায় যোগ দিত। সেখানকার প্রতিটি মানুষের মনে কেমন যেন একটা ভয় বিস্ময় জেগে উঠতে লাগলো। কেননা পেরির দূতেরা সেই সময় বহু অলৌকিক ঘটনা ঘটাচ্ছিলেন এবং ঐশ্ব নির্দেশনা দেখাচ্ছিলেন। খ্রিস্ট বিশ্বাসীরা তো সকলে ঐক্যবদ্ধই ছিল। তাদের সব কিছুই ছিল সকলের সম্পত্তি। তারা নিজেদের বিষয় সম্পদ বিক্রি করে যা পেত তা সকলের মধ্যেই প্রত্যেকের প্রয়োজন অনুসারেই ভাগ করে দিত। দিনের পর দিন তারা একপ্রাণ হয়ে নিয়মিতভাবেই মন্দিরে যেত এবং তাদের ঘরে রুটি ছাড়ার অনুষ্ঠানও করত। তারা আন্তরিক ও আনন্দ ও সরলতার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করত। নিত্যই পরমেশ্বরের বন্দনা করত। তারা সকলেই তাদের ভালোবাসত। প্রভুর পরিত্রাণের পথে যাদের নিয়ে আসছিলেন তাদের প্রেরণাই তেমনি সব মানুষের দিনের পর দিন এসে শিষ্য দলে যোগ দিচ্ছিলেন।